আসসালামু আলাইকুম। আজ 27শে রমজান আমাদের গাজীপাড়া জামে মসজিদের পক্ষ থেকে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। তো ইফতার মাহফিলের কার্যক্রম সকাল থেকে শুরু হয়েছে। মোট মিলে আমাদের কতটুকু চাউল? 90 কেজি। চাউল 90 কেজি, ডাউল 45 কেজি। ডাউল 45 আর চাউল 90। মিজানো বাটা কোথায় আছে? খাটতেছে মিজানোটা কলি হবে না। হ্যাঁ, ও কোনো দই থামো না সর। মনে মনে প্রত্যেকটা ড্যাগের জন্য আলাদা আলাদাভাবে ভাগ করা হচ্ছে এই মালামালগুলো। আর বেশি যেটুকু চাই তো সাফারে দিয়ে দিন। ওখানে বেশি লাগবে। ওই রসুন ভালো লাগে। ডাউল সিদ্ধ করে তারপরে সব মাল ম্যাটেরিয়ালস একত্রিত করে তারপরে প্রথম ড্যাগ এই যে উঠানো হলো। এক ড্যাগের মাল মশলা। তেল তেল মাফে 2 কেজি। আমরা একটু বাটি দেব। এই গামলাই করে। এই বাটি তা তো করতে পারছেন না। 2 কেজি তেল কবা দেখেন। বেশি হয়ে গেছে। এক ড্যাগে মোটামুটি 15 কেজি চাউল দেওয়া হচ্ছে। চাল ধোয়া কাটতে। মুক্তাদির এখন মশলাপাতি দিয়ে তারপরে আমরা রান্নাবান্নার কাজ শুরু করে দেব। এক এক ডাকে কি এক এক কেজি ডালটা গেছে? আচ্ছা, আর তেল হচ্ছে 2 কেজি আর চর্বি হচ্ছে 1 কেজি। আলু কতটুকু গেছে এক এক ডাকে? 3 কেজি 300। রাখ, আশা করা যায় ভালো হবে আজকের আমাদের আয়োজনটা। লবণ দেওয়া হচ্ছে। দ্বিতীয় ড্যাগের মাল মশলা। ও আজ পবিত্র শুক্রবার, শবে কদরের দিন, 27শে রমজান পড়ছে। তো অনেক সুন্দর একটা দিন। এই দিনে আমরা আজকে ইফতার আয়োজন করতেছি। তো ইতিমধ্যে আরও একটি ড্যাগ বসে গেছে, 3টা ড্যাগ চলতেছে আজকে শুক্রবার। তো জুম্মার নামাজের প্রস্তুতি ইতিমধ্যে নিতে হবে সবার, এই আর কি। তো নামাজের আগেই 3 ড্যাগ হয়ে যাবে আর নামাজের পরে আর 3 ড্যাগের রান্নাবান্নার কাজ শুরু হবে। না মানে আমরা কিন্তু ভুল করে দিই না। আমি কোয়ার সাথে আমি ফোন দিছি। আমি ওরে থামাতে আমার দেরি হতে লাভ দিব। আমাদের এই মসজিদের দোতলার কাজ চলমান আছে। কিছুদিন আগে ছাদ ঢালাই হয়েছে আর বাকি এই যে ওয়ালগুলো গাঁথা এখনও অনেক কাজ রয়েছে। এখানে আশপাশ দিয়ে গ্রিল লাগাতে হবে, তারপর এখানে প্লাস্টার করতে হবে, টাইলস যদি কোনোভাবে সম্ভব হয় করার। তো আমার যারা দর্শক আছেন তারা সম্ভব হলে মসজিদের জন্য কিছু দান সৎকা করবেন। আলহামদুলিল্লাহ আমাদের মসজিদে মোটামুটি ভালোই মানুষ হয়। আর উপরের কাতারে শুক্রবারের দিন তো দোতলার স্পেসটাও লাগে শুক্রবারের দিন। বাকি আমি আমার ভিডিওর ভিতরে এই মসজিদের যে অ্যাকাউন্ট নম্বর আছে সেই নম্বর এবং এই মসজিদের যে বিকাশ নম্বর আছে সেটা দিয়ে রাখবো ইনশাল্লাহ। আপনারা চাইলে এই মসজিদে দান করতে পারেন, কারণ মসজিদটা আল্লাহর ঘর, এখানে তো ব্যক্তি কিছু না।
জুম্মার নামাজ শেষে আমাদের ড্যাক কয়টা হলো? 3টা শেষ, আর এবার বসানো হবে না বাকি। 3 ড্যাক শেষ হয়ে গেল, রান্না বান্না। এই হচ্ছে খিচুড়ির অবস্থা। আমাদের প্রথম 3 ড্যাক হওয়ার পরে এখন সেই ড্যাগের সেই খিচুড়িগুলো এখন প্যাকিং হচ্ছে, যে সবার মাঝে বিতরণ করার জন্য এখানে প্যাকিং চলতেছে। আর ওদিকে 3 ড্যাগ আবার রান্না চড়াই দিয়েছে। তো মোট 6 ড্যাগ হবে। 6 ড্যাগে যে খিচুড়ি হবে তা আমাদের এলাকার ভিতরে বিতরণ করা হবে, এবং মসজিদের যারা আসবেন তারা ইফতারি করবেন মসজিদে। আমরা লিস্ট করে তারপরে আমাদের এলাকার যত লোক আছে সেখানে আমরা বন্টন করার চেষ্টা করছি। এখানে টোটাল 200 মতো আমাদের প্যাকেট হবে। 200 মতো আমরা বিতরণ করব আমাদের গ্রামের, আমাদের পাড়ার মহল্লার যে মানুষ আছে, এই আর কি। 150 প্যাকেট মতো হয়েছে, আর বাকি এখনও প্যাকেট করতেছে। মোটামুটি ভালো পরিমাণে ঈদ আর কি দেওয়া হয়েছে। এক প্যাকেটে প্রত্যেক পরিবারে এক প্যাকেট করে পৌঁছায় দেওয়া হবে ইনশাআল্লাহ। অক্লান্ত পরিশ্রম করতেছে, ছোট ছেলেপেলের অনেক কাজ করতেছে এরা। ঘুরান একটা তো ঘুরাবেন একটু নাকি? পনেরো কেজি এক এক ড্যাগে দিয়ে টোটাল 6টা ড্যাগ কমপ্লিট হয়েছে রান্নাবান্না। এখন তো 3 ড্যাগের যে খিচুড়ি ছিল সেই খিচুড়ি প্যাকেট হয়ে চলে যাবে সমগ্র বাড়ি বাড়ি। আর হচ্ছে 3 ড্যাগ থাকবে মসজিদে যারা ইফতার করবে তাদের জন্য।